কলকাতার শহরতলির এক প্রাচীন শ্মশানঘাট, গঙ্গার ধারে দাঁড়িয়ে থাকা একটা ভাঙা বাড়ি, আর সেই বাড়ি ঘিরে লুকিয়ে থাকা অজস্র রহস্য। রাতে কেউ সেই বাড়ির পাশ দিয়ে হাঁটার সাহস করে না। কান পাতলেই শোনা যায় ফিসফিস করে কারো ডাক, এসো। গ্রামবাসীরা বলে, সেখানে একসময় তান্ত্রিক থাকত, যার অদ্ভুত সাধনা আজও ঘাটটাকে অভিশপ্ত করে রেখেছে। কেউ কেউ দেখেছে বাড়ির জানালায় দাঁড়িয়ে সাদা পোশাকের এক নারী। এ গল্প কি শুধুই মানুষের কল্পনা, নাকি সত্যি সেই বাড়ির দেয়ালে লুকিয়ে আছে অশুভ শক্তি? আজ আমরা জানব সেই ভয়ঙ্কর কাহিনী, শ্মশান ঘাটের ভাড়াটিয়া। শ্মশান ঘাটের ভাড়াটিয়া গল্পটা শোনার পর থেকে মনে একটা অদ্ভুত শীতল ভাব লেগে আছে। এমন একটা ঘটনা, যেটা শুনলে রক্ত গরম হয়ে যাবে, অথচ শরীর জমে যাবে ভয়ে। ঘটনাস্থল কলকাতার শহরতলির এক পুরনো শ্মশানঘাট। আর এই গল্পের নাম শ্মশান ঘাটের ভাড়াটিয়া। শ্রাবণের রাত, আকাশে কালো মেঘ, মাঝে মাঝেই বিজলি চমকাচ্ছে। গঙ্গার ধারে সেই শ্মশানঘাট একদম শুনশান। চারদিকে শুধু গাছের মর্মর ধ্বনি আর নদীর স্রোতের গর্জন। ঘাটের একপাশে পুরনো একটা বাড়ি, দেখতে যেন এক ভৌতিক প্রাসাদ। বাড়িটার নাম মৃত্যু ভবন। সেই ভবনে নতুন ভাড়াটিয়া এসেছে, বিনয় সিংহ। পেশায় অধ্যাপক, কিন্তু তার চোখে মুখে এমন একটা রহস্যময় ভাব, যে তাকে দেখলে মনে হয় লোকটা কিছু লুকিয়ে রেখেছে। কারোর সঙ্গে সে মেশে না, দিনের বেলায় তাকে দেখা যায় না, আর রাতে সে বারান্দায় বসে কি যেন লেখে মোমবাতির আলোয়। কেউ কাছে গেলেই দরজা বন্ধ করে দেয়। একদিন সন্ধ্যাবেলা পাশের গ্রাম থেকে কয়েকজন মেয়ের চিৎকার শোনা গেল। তারা বলছে, ওই বাড়ি থেকে কে যেন ডাকছে আমাদের। কি ভয়ঙ্কর গলা! গ্রামের লোকজন বিষয়টিকে প্রথমে পাত্তা দেয়নি। তারা ভাবল মেয়েরা ভয় পেয়েছে মাত্র। কিন্তু পরদিন রাতেই একজন মাঝির সঙ্গে অদ্ভুত কিছু ঘটল। মাঝির নাম গণেশ। তিনি রাতে গঙ্গার ধারে মাছ ধরছিলেন। হঠাৎ তিনি দেখলেন, শ্মশানের সেই পুরনো বাড়ির বারান্দায় একটা সাদা পোশাক পরা নারী দাঁড়িয়ে আছে। তার চুল মাটিতে লুটিয়ে পড়েছে, মুখ দেখা যাচ্ছে না, কিন্তু সে বারবার ইশারা করছে, এসো, এসো। গণেশ ভয় পেলেও অজানা টানে এগিয়ে গেল। তখনই সে শুনতে পেল ফিসফিসিয়ে একটা আওয়াজ, তোমার মৃত্যুর সময় হয়ে গেছে, এসো আমার কাছে। গণেশ দৌড়ে পালিয়ে বাঁচল। সকালে গ্রামে এসে সবাইকে বলল, ওই বাড়ি অভিশপ্ত, কেউ ওই ঘাটে যাবেন না। এরপর গ্রামের লোকজন মিলে ঠিক করল, বিনয়ের সঙ্গে কথা বলতে হবে। কিন্তু বাড়িতে ঢুকে তারা দেখল, বিনয় সেখানে নেই। ঘরের মধ্যে শুধু কিছু পুরনো বই আর একগাদা মানুষের কঙ্কাল। একটা বইয়ের পাতা খুলতেই গ্রামের পুরোহিত চিৎকার করে উঠলেন, এ যে কালো জাদুর মন্ত্র! এই লোকটা তান্ত্রিক ছিল। পরে জানা গেল, বিনয় একসময় শ্মশান সাধনা করত, কিন্তু সে একদিন তার সাধনার ভুলে নিজেই এক প্রেতাত্মার বন্দী হয়ে যায়। সেই আত্মা তাকে দিয়ে আরও আত্মা স্বীকার করাত। তার জন্যই বাড়িটা অভিশপ্ত হয়ে ওঠে। এক রাতের কথা, গ্রামের লোকজন শ্মশানের কাছে একটা বড় পূজা করার আয়োজন করল, যাতে অভিশাপ মুক্তি পায়। সেই রাতে সবাই গঙ্গার ধারে জড়ো হয়েছে। চারদিকে ধূপকাঠির ধোঁয়া, মন্ত্রোচ্চারণ। ঠিক তখনই পুরনো বাড়ির জানালাগুলো একে একে খুলতে শুরু করল। একটা বিকট চিৎকার শোনা গেল, তোমরা আমাকে কেন শান্তি দিচ্ছ না? লোকজন পালানোর চেষ্টা করল, কিন্তু মাটির তলা থেকে কালো হাত বেরিয়ে তাদের টেনে ধরে। একজন চেঁচিয়ে উঠল, ও মা গো, আমাকে বাঁচাও! পুরোহিত তখন সব শক্তি দিয়ে মন্ত্র পড়তে লাগলেন। সেই আত্মা ধীরে ধীরে দুর্বল হয়ে গেল। বাড়ির ছাদ থেকে একটা আগুনের শিখা উঠল, আর সব শান্ত হয়ে গেল। এর পরের ঘটনাটা আরও ভয়ঙ্কর। শ্মশানঘাটে গ্রামবাসীরা যে পূজা করেছিল, তার ঠিক দুদিন পরেই গ্রামের সবচেয়ে বয়স্ক ব্যক্তি, ৯৫ বছর বয়সী হরিনাথ চক্রবর্তী স্বপ্নে এক ভয়ঙ্কর দৃশ্য দেখেন। তিনি দেখতে পান, সেই পুরনো বাড়ি থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ধোঁয়ার মধ্যে অদ্ভুত সব চেহারার ছায়া, আর সেই ছায়াগুলো যেন কথা বলছে, তোমরা কি ভেবেছ সব শেষ হয়ে গেছে? আমরা তো আবার ফিরে আসব। স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় হরিনাথের। তিনি কাঁপতে কাঁপতে উঠে বসেন, কিন্তু ঘরের দরজা হঠাৎ খুলে যায়। বাইরে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত ছায়ামূর্তি। তার লম্বা চুল, লালচে চোখ, আর সে ফিসফিসিয়ে বলছে, হরিনাথ, তুই আমাদের পূজার কাজে বাধা দিয়েছিস, এখন তোর পালা। হরিনাথের চিৎকারে গ্রামবাসীরা ছুটে এল, কিন্তু দরজা ভেঙে দেখে হরিনাথ মাটিতে পড়ে আছে।
তার ঠোঁট থেকে কেবল একটাই কথা বেরোচ্ছে, ওরা ফিরে আসবে। মৃত্যু ভবন এখনো অভিশপ্ত। এই ঘটনার পর থেকে গ্রামের লোকেরা আবার ভয়ে তটস্থ হয়ে পড়ল। কারোর রাতের ঘুম নেই। কেউ কেউ বলছে শ্মশানঘাটের সেই পুরনো বাড়ি থেকে রাতে এখনো শব্দ আসে। কেউ ডাকছে, এসো এসো। এর মধ্যেই একদিন গ্রামের দুই যুবক, রবি আর তার বন্ধু সঞ্জয়, সাহস করে সেই বাড়ি ঘুরে দেখার সিদ্ধান্ত নিল। তারা বলল, এইসব ভূতের গল্প বাজে, চলো একবার দেখে আসি। রাতের বেলা মশাল হাতে রবি আর সঞ্জয় বাড়ির দিকে রওনা দিল। বাড়ির কাছে পৌঁছে তারা দেখতে পেল জানালার ভিতরে একটা সাদা আলো জ্বলছে। কিন্তু বাড়িটা যে অনেক দিন আগেই ভেঙে পড়ার মতো অবস্থা, সেখানে আলো আসে কিভাবে? তারা যখন ভিতরে ঢুকল, তখনই চারপাশের বাতাস ভারী হয়ে উঠল। ঠান্ডা একটা শীতল অনুভূতি গায়ে কাটা ধরিয়ে দিল। বাড়ির পুরনো দেওয়ালে ফাটল, আর দেওয়ালের গায়ে কিছু অদ্ভুত আঁকা, যেন মানুষ আর প্রাণীর মিশ্র চেহারার ছবি। হঠাৎ তারা শুনতে পেল মেঝে থেকে এক অদ্ভুত আওয়াজ আসছে, ঠক ঠক ঠক, যেন কেউ নিচে হাঁটছে। সঞ্জয় চুপচাপ রবিকে বলল, চল পালাই, মনে হচ্ছে এখানে কিছু একটা ভুল আছে। কিন্তু রবি তখন খেয়াল করল ঘরের কোণে একটা পুরনো আয়না রাখা। আয়নার ভিতরে দেখতে পেল সাদা পোশাক পরা সেই নারী দাঁড়িয়ে আছে। কিন্তু মজার ব্যাপার, আয়নার বাইরে কেউ নেই। রবি চিৎকার করে উঠল, দেখ আয়নায় কি আছে। সঞ্জয় কিছু বোঝার আগেই আয়নার মধ্য থেকে হাত বেরিয়ে এসে রবির গলা চেপে ধরল। রবি আর চিৎকার করতে পারল না। তার মুখে ফেনা ওঠে, চোখ উল্টে যায়। সঞ্জয় কিছু না বুঝেই পাগলের মতো দৌড়ে পালালো। সকালে সে গ্রামে ফিরে এসে সবাইকে সব বলল। কিন্তু রবি, তাকে আর খুঁজে পাওয়া গেল না। গ্রামের লোকেরা এখনো শ্মশানঘাটে যাওয়ার সাহস করে না। মৃত্যু ভবন কি সত্যিই অভিশপ্ত, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে? রবি কোথায় গেল, সেই নারীকে, আর সেই বাড়ি কেন এত অদ্ভুত? এই প্রশ্নগুলোর উত্তর কেউ জানে না। তবে গ্রামের বয়স্করা বলে, শ্মশানের বাড়ির ভাড়াটিয়ারা কখনো মুক্তি পায় না, আর যারা বাড়ির রহস্য জানার চেষ্টা করে তারা আর ফিরে আসে না। আপনারা কি ভাবছেন, এটা কি সত্যিই ঘটতে পারে, নাকি এটা শুধু গল্প? মন্তব্যে জানান। আর একা কখনো কোনো শ্মশানঘাটে যাবেন না। গল্প শেষ হলেও আতঙ্ক থেকে যায়। শ্মশান ঘাটের ভাড়াটিয়া।